গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে আসতেছি। তো ব্লগটি হলো যেটা আজকে আমি লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে মুরগির মাংস বানাবো, চিকেন কষা যাকে বলে আর কি। তো দেখাচ্ছি তোমাদেরকে। 1 কিলো মাংস নিয়ে এসেছি এবং এটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ধোয়া হয়েছে। তারপর আমি এখানে 1 কিলো মাংসের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে কিছু কাঁচা লঙ্কা আর এখানে কিছু আদা, তার সাথে রসুন নিয়ে নিয়েছি এবং একটু গোটা কয়েকটা আলু নিয়ে নিয়েছি। ঠিক আছে। আর আমার মেয়ে এখানে উ উ উ করছে, উ। তো তোমরা এখন কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি কী করবো, তো এগুলোকে আমি এখন মিক্সচারে নিব। এই মিক্সচারে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো এই মিক্সচার মেশিনে রসুনগুলো দিব আমি এখন। রসুন, লঙ্কা, কিছু রসুন এখানে রেখে দেবো গোটা গোটা। 7-8টা রসুন আর আদাটুকু দিয়ে দেবো, লঙ্কাটুকু সব দিয়ে দেবো। আর কিছু অল্প পরিমাণে পেঁয়াজ দেবো এখানে, অল্প পরিমাণে এরকম পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, তো এখন এটা পেস্ট করে নিয়ে আসবো। তো গ্যাস পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে একদম। তো আজকে যে রান্নাটা করবো না বন্ধুরা, দেশি স্টাইল রান্না হবে, একদম একদম দেশি স্টাইল রান্না হবে বন্ধুরা। খালি তোমরা দেখবা, জাস্ট অসম, খালি ভিউ খাবার যা টেস্টি হবে না বন্ধুরা, একদম কি বলবো। দেখতে পাচ্ছ এখন কড়ার মধ্যে ভেজে থাকা আলুগুলো দিয়ে দেবো এখানে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু লাল করার জন্য অল্প পরিমাণে এখান থেকে হলুদ দিয়ে দেবো এবং 1 চিমটি হলুদ দিয়ে দেবো বন্ধুরা। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন আলুগুলোকে নামিয়ে নিব। তো গাইস আলুগুলো নামিয়ে দিলাম। তো এখন আমরা এই পেঁয়াজগুলো যেগুলো আছে পেঁয়াজগুলো এখানে কড়াইতে দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন তো এগুলোকে পুরো লাল করতে হবে। তো গাইস পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে এই যে দারচিনি, লবঙ্গ আর 3টে এলাচ আছে, এগুলো দিয়ে দেবো। এগুলোর সাথে লাল হয়ে যাবে। গোটা গোটা রসুনগুলো এখন দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো ধুয়ে থাকা মাংসগুলো। তো পেঁয়াজের সাথে এখন এগুলো নাড়ানাড়ি করবো। তাতে মাংসটা লাল লাল হয়ে যাবে বন্ধুরা একটু। তো মাংসের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের হলুদ গুঁড়ো। এটাকে এখন মিক্স করবো, আবার ভাজবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো এর মধ্যে করে রাখা মশলাগুলো। দেখতে পাচ্ছ এখানে মশলার মধ্যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু করা আছে এখানে। তো এটার পেস্টটা এখন দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে কষাবো, খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে।
না কষলে কাঁচা মশলা গন্ধ করবে। কত সুন্দর কালার চলে আসছে, মাটন না এটা চিকেন বন্ধুরা, এত সুন্দর কালার চলে আসছে না বলবো কি আর। তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলের পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নেক্সট কোনো অন্য ভিডিওতে। বাই বাই।